শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনা মহামারীকে বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে ভুলে গেছে তাতে রীতিমতো উদ্বেগ বোধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেছেন, এই উদাসীনতা সচেতনতার অভাবে করোনা ভাইরাসের ভয়াবহ নতুন ধরন আগমনের পরিবেশ তৈরি করতে পারে। শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় WHOর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্যাব্রিয়েসাস বলেন, মহামারীর জরুরি অবস্থা থেকে আমরা উত্তরণের পর্যায়ে রয়েছি, কিন্তু এখনও আমরা তাতে সফল হইনি। করোনা টেস্ট ও টিকাদান কর্মসূচিতে বিরতি বা ধীরগতি এই ভাইরাসটির নতুন ধরনের আগমনের পরিবেশ তৈরি করছে এবং নতুন কোনো ধরনের আগমন যদি ঘটে সেক্ষেত্রে সেটি আরও মারাত্মক ও প্রাণঘাতী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনার প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুত গতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে 2020 সালের 20 জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হয় অবশেষে ওই বছরের 11 মার্চ করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করে WHO। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট 64,92,45,292 জন এবং এই রোগে মৃত্যু ঘটেছে মোট 66,44,616 জনের। সংবাদ সম্মেলনে গ্যাব্রিয়েসাস বলেন, করোনায় আক্রান্তদের একটি বড় অংশই মৃদু উপসর্গে ভোগেন, কিন্তু আমাদের এটা ভুললেই চলবে না যে আমাদের চারপাশে এমন বহু মানুষ আছেন যাদের জন্য এই রোগটি আক্ষরিক অর্থে প্রাণঘাতী।